আলা ওয়াইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম, যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী তার কবরে কি জিন্দা। নবীজি যখন মেরাজ শরীফে যাচ্ছেন, তিনি যখন বোরাকে, তখন তিনি বলছেন ওয়াইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি মূসা নবীকে দেখলাম তার কবরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কে বলছেন? আমার নবীজি। বর্ণনা করছেন কে? ইমাম বুখারী। কথা বল না, তাহলে নবী রসুলগণ কবরের মধ্যে তারা নামাজ পড়েন। ওয়াইন্না ইউনুসা ইউলাব্বি, ইউনুস নবী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছেন তার কবরে বসে। অতএব নবীদের রওজায় যাওয়া নিষেধ নয়, কোরআন আমাদেরকে বলে দিয়েছে। যদি তোমরা নিজেদের পাপী মনে করো তাহলে আর বসে থেকো না। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তারা আপনার কাছে আসলে ফাস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে মাফ চাবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবীও আল্লাহর কাছে সুপারিশ করে দেবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে পাবেন তওবা গ্রহণকারী এবং দয়াময় হিসাবে, মহাদয়াময় হিসাবে। Subscribe now. J.K. Niku. হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আকাশ থেকে যদি সেই খাবারটা আপনি দেন, তাহলে আকাশের থেকে এই খাবারের থালা ভর্তি খাবার যখন আমাদের কাছে আসবে, এই খাবারটা আসার সাথে সাথে এটা একটা আনন্দের জোয়ার, আনন্দ শুরু হয়ে যাবে। সে আনন্দটা কারা করবে? ঈদ আল্লে আউয়ালেনা ওয়া আখিরেনা, আমরা যারা আছি আমরাও আনন্দ করব, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও এই দিনটাকে স্মরণ করে কি করবে? আনন্দ করবে, ঈদ করবে। তাহলে যে দিনটায় এই খাবার আসলো সেই দিনটাও ঈদ। এবং প্রতি বছর আমাদের পরে যারা আমাদের বংশে, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম সারা পৃথিবীতে একের পর এক যারা আসবে, তারা এই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে গ্রহণ করবে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত যদি আকাশের সেই খাবারের দস্তরখান আসার কারণে যদি সেই দিনটা তাদের সময় এবং কিয়ামত পর্যন্ত যদি ঈদের দিন হয়, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা নবী, জগতের মধ্যে যত নেয়ামত এসেছে তার চেয়ে সবচেয়ে বড় নেয়ামতে উজমা, বিশ্ব জগতের সবচেয়ে বড় নেয়ামত হলেন আমার নবী। অতএব সম্মানিত সুধী, তাহলে ঈদ একদিনের জন্য নয়। কি আপনারা বুঝতে পারছেন কিনা? হাত তুলে দেখান। ওরা আমাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চায়। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো মহান ওলি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন। এত বড় এমন একজন ওলি এত চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন, তোমাদের ব্যাখ্যার প্রয়োজন। তোমাদের ব্যাখ্যা হচ্ছে পেট্রোলাইজ ডলার, তোমাদের ব্যাখ্যা হলো অর্থ পকেটে ঢুকছে, এই জন্য ওদের কথা বলো। আল্লামা ইকবাল বলেছেন, উन्हीं की महफिल सजा रहा हूँ चिराग मेरी है रात उनकी, उन्हीं की महफिल सजा रहा हूँ चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हूँ ज़बा मेरी है बात उनकी। আল্লামা ইকবাল বলেছেন যে আমার বাতির তেল দিয়ে ওরা মাহফিল করে, ওরা ওদের বক্তব্য দেয়, বক্তব্যের মঞ্চে বক্তব্য দিচ্ছে, আর তেল জ্বলতেছে আমার। বাতির তেল জ্বলতেছে কি? উনি কি মজলিস মাহফিল সাজা রাহা হুঁ চেরাগ মেরি হয় রাত উনকি, চেরাগ বাতিটা আমার, আর বক্তব্য দিচ্ছে কি? ওরা। ওরা এটা মাহফিল, ওরা এখানে তাদের কথাগুলো বলে যাচ্ছে। উনি কি মাহফিল সাজা রাহা হুঁ चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हूँ ज़बा मेरी है बात उनकी। আমি তাদের কথাগুলোই, আমার জিহ্বাটাকে ওরা কিনে নিয়েছে। কথা বলেন না? এই ওহাবি নজদিরি সালাফিদের জিহ্বা ওরা কিনে নিয়েছে। পয়সার বিনিময়ে কিনে নেওয়ার কারণে
ওরা এখন ওই মিলাদ চোখে দেখে না, মৌলুদ চোখে দেখে না। কথা বুঝতে পারছেন? অথচ দেখেন মৌলুদ শব্দটা পবিত্র কোরআনে আছে। মৌলুদ শব্দের অর্থ নবজাতক, যে এই মাত্র জন্ম নিল। এই মাত্র কি জন্ম নিল। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ছোট্ট শিশু যখনই জন্ম নিবে তখন তার খাবার, তার দুধ পান করানো, তাকে পোশাক দেওয়ার দায়িত্ব হচ্ছে মা বাবার। কথা কন না? তাহলে মৌলুদ শব্দ আছে কিনা? কথা কন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌলুদ শব্দ 2 বার ব্যবহার করেছেন। কথা কন না? সম্মানিত শুধু শুধু তাই নয়, অসংখ্য ক্যামেরা আজকে এখানে আছে। আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাদের সুপারিশ করবেন। ওই বাতিলদের কথা আপনারা আপনার পয়সার জন্য, অর্থের জন্য প্রচার করবেন না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হক্কানি ওলি ছিলেন কিনা? সরসিনা ফুরফুরার সাহেব যারা, তারা সবাই হক্কানি ওলি। যদি হক্কানি ওলি না হতেন তারা, তাহলে গৌর গোবিন্দের মতো ব্যক্তি, ওই বীর বিক্রম আদিত্যের মতো ব্যক্তি, পরশুরামের মতো ব্যক্তি, লক্ষণ সেনের মতো ব্যক্তিরা, বিশাল যাদের দাপট ছিল, যাদের শক্তি ছিল, যাদের বাহিনী ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যাদের এই ধরনের ক্ষমতা ছিল, সব ক্ষমতা গুটিয়ে তারা পালিয়ে গেছে, আল্লাহর ওলির সামনে থাকতে পারে না। অতএব ইতিহাসের পাতা খুলে দেখেন, 600 বছরের জাহিলিয়াতের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগে 600 বছর সারা পৃথিবীতে মানুষ অন্ধকারে ডুবেছিল। ইহুদি খ্রিস্টানের ঝগড়া। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি খ্রিস্টান পরস্পরে ঝগড়া। এই পূর্বাঞ্চলে শুধু পূজা আর কি পূজা। কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা। সম্মানিত সুধী, 600 বছরের জাহিলিয়াতের অন্ধকারে জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। 1000 বছর ধরে যুদ্ধ লেগে থাকতো। মানুষের জান জীবনের কোনো নিরাপত্তা ছিল না। জগতের মধ্যে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তার আগমনে যেমন বিশ্ব জগৎ আলোকিত হয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবীতে এত হারাম কাজ, এত অন্যায় অবিচার, এত পাপাচার কামাচার হচ্ছিল যে পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবী এখন সাধারণ জেনারেল হাসপাতালের জেনারেল বেডে নাই। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। সেই আইসিইউ থেকে উদ্ধার করে যে পৃথিবীকে সুস্থ করলেন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলিয়াতের ওই 600 বছরের অন্ধকার থেকে আমার নবী যেমন এই পৃথিবীতে আলো দিয়েছেন, ঠিক এমনি করে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তারপর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাঝখানের এই গ্যাপটাতে ওই ওয়াহাবি নজদিরা এখানে বাসা বেঁধেছে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত সরসিনা ফুরফুরার মহান ওলিরা যদি জগতে না আসতেন তাহলে আমরা মিলাদ পেতাম না। ওরা মিলাদের কবর আগেই রচনা করে ফেলছিল। কথা বলেন? কিন্তু এই মহান ওলিদের শুভাগমনের কারণে, তাদের অস্তিত্বের কারণে আজ মিলাদ টিকে আছে। অতএব সম্মানিত শুধু এই মিলাদকে যারা নষ্ট করতে আসবে, মিলাদকে যারা বন্ধ করবে, আমরা তাদেরকে বন্ধ করে দেব। মিলাদকে যারা
প্রতিরোধ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা কি রাজি আছেন? অতএব অতএব হাজরিন, আউলিয়া ইকরাম আমাদের একটা ভিত্তির উপরে এমন একটা বড় ধরনের বিশাল একটা ভিত্তির উপরে আমাদেরকে রেখে গেছেন, সেটা হলো আকীদা। সেটা কি? আকীদা। আকীদার যারা নষ্ট তাদের সাথে আমাদের কি নাই? আপোষ নাই। যতই টুপি লম্বা হোক আর টুপি যতই উঁচা হোক, পাঞ্জাবি যতই হাঁটুর নিচে লম্বা হোক আর ছোট হোক, তাদের সাথে আমাদের কোনো আপোষ মীমাংসা নাই। কথা বল না। আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আকীদা না থাকলে ঈমান থাকবে না। নবীর রওজা জিয়ারত আমরা বিশ্বাস করি। একদল বলে না, জিয়ারতে যাওয়া দরকার নাই, মসজিদ দেখতে যাবেন। নবীর মসজিদ, নবীর মসজিদের মূল্য আমার নবীর চেয়ে বেশি নয়। কথা বলেন। কাবা ঘরের চেয়েও আমার নবীর মর্যাদা অনেক বড়। কাবা ঘর নবীজির জন্মের সাথে সাথে সেদিকে ঝুঁকে পড়েছিল। কথা কি বুঝতে পারছেন? নবীর শান, মান, ইজ্জত, হুরমত, সম্মান, মর্যাদা, তার যে অবস্থান, কোন অবস্থাতেই আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা সবার উপরে, আপনি এক নম্বর, আপনি সৃষ্টিতে প্রথম, আপনি গুণগানে প্রথম, আপনি পৃথিবীর মধ্যে আদর্শে প্রথম, আপনি বিচারে প্রথম, আপনি রাজনীতিতে প্রথম, আপনি সর্বক্ষেত্রে প্রথম। নিগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির ওহি কুরআন ওহি ফুরকান ওহি ইয়াসিন ওহি তাহা। জয় সুবহানাল্লাহ।